24 মাস, 30 মাসে আর কয় মাস থাকে বলেন বলেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন একটা মানুষকে কমপক্ষে মায়ের পেটে থাকা লাগবে সর্বনিম্ন 6 মাস। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা এই পৃথিবীতে এসেছি ছোট্ট একটা হায়াত নিয়ে। আরও অল্প দিনের দুনিয়াতে আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করব, আর এই জীবনকে পরিচালিত করার ক্ষেত্রে কোন পথে বাধা আসে আর বাধা দেয় কারা, তাদের পরিচয় কি, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান কথাটি শুনে আসি। বিজ্ঞানে আয়াত গবেষণা করে জানিয়েছে 6 মাসের আগে কোন সন্তান যদি দুনিয়ায় আসে, ওটা তার বাবার বৈধ সন্তান না, ওইটা হচ্ছে অন্য বাবার দেওয়া। বলে ওইটা কি? জারদ। বলেন না কেন? বলেন বলেন। সূরা কলমের 13 থেকে 17 পর্যন্ত এখানে প্রায় 13টা গুণ, 9টা গুণ আছে। যারা যারো সন্তান দুনিয়ায়, এদের 9টা গুণ আল্লাহ এখানে দিয়েছে। পৃথিবীতে যারা যারো সন্তান, তাদের 9টা গুণাবলী আছে। 1 নম্বরে গুণাবলী, এরা কোরআন বিরোধী। বাংলাদেশ সমাজ বিশ্বে যারা সত্যি সত্যি কোরআনের আলোচনা বিরোধী, কোরআন বিরোধী, এদের জন্ম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওর মাও যদি বলে না এটা আমারই, আমার বিশ্বাস হবে না। এটা না, আপনার জন্ম হয়তো ঠিক আছে, কোরআনের বিরুদ্ধে যে নিজের জন্ম খারাপ করবেন, এমন কপাল পোড়া আপনি হবেন। আপনি থেমে যান। মায়ের পেটের ভেতরে এই জন্য 6 মাস থাকাই লাগবে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপ করছি। 3 নম্বরে আলমে দুনিয়া, এই যে জগতে আমরা আছি, 60, 70, 80 বছরের হায়াত। 4 নম্বরে আলমে বারজাখ, কবরের জগৎ। 5 নম্বরে আলমে আখেরাত, আখেরাতের ওই জগৎ। আল্লাহ পাক বলেন, হামাও তার হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছি খেলা করার জন্য না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো। আল্লাহ কিন্তু বেশি কাজ চাননি, তিনি চেয়েছেন ভালো কাজ। কি কাজ? এজন্য আমাদের হায়াত আর মওত বানানোর উদ্দেশ্য আল্লাহর, যেহেতু ভালো কাজ আমাদের কাছে চান। ভালো কাজ করার জন্য 4টা শর্ত লাগে। কয়টা বলেন বলেন? 1 নম্বরে ভালো কাজের শর্ত হচ্ছে ওর ভেতরে ইখলাস লাগবে। 2 নম্বরে নিয়ত করা লাগবে, খাঁটি খালেস নিয়ত হওয়া লাগবে। 3 নম্বরে ধৈর্য থাকা লাগবে। 4 নম্বরে ওই কাজ করতে হলে আপনাকে ইলম অর্জন করা লাগবে, জ্ঞান লাগবে। ভালো কাজ হওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন বলেন। 1 নম্বরে ইলম, 1 নম্বরে, 2 নম্বরে ধৈর্য, 3 নম্বরে খালেস নিয়ত, 4 নম্বরে ইখলাস। উল্টা পাল্টা করে হলো অসুবিধা নেই। 4টা শর্ত যদি না থাকে, ও কাজ বেশি হতে পারে কিন্তু এটা ভালো কাজ না। দুনিয়াতে সব চাইতে বড় ভালো কাজ কোনটা, ওটা বলবে আমির হামজা। কে বলবে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভালো কাজ কোনটা, ওইটা কোরআনে কারিমে জানিয়েছে। আমি এক কথাই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইমানদারেরা, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা দালালাত করব না, বলে দেব না, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এ পর্যন্তই শেষ। একটু ভালো করে খেয়াল করবেন, ভালো কাজ কোনটা, ওইটাকে আমির হামজা বলছে না আল্লাহ বলছে?
তোমরা বিশ্বাস করবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর এই বিশ্বাসের দাবি অনুযায়ী জান আর মাল দিয়ে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা লাগবে। এটা ভালো কাজ। কে বলছেন? যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এইটাই বলেন, বলেন, এইটাই ভালো কাজ। আল্লাহ রাসূলকে আমরা যারা বিশ্বাস করি, এই দাবি অনুযায়ী জান আর মাল যাদের আছে, আমাদের একটাই টার্গেট হওয়া লাগবে, কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়। এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আল্লাহ পর্যন্ত বলে শেষ করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আজিজুল গফুর, আমি কিন্তু আজিজ, আমি গফুর। আজিজ কাদের জন্য আর গফুর কাদের জন্য? আজিজ হচ্ছে আমি আল্লাহ তাদের জন্য যারা এই ভালো কাজটা শোনার পরেও দুনিয়ায় করে না, তাদের জন্য আমি শক্তিশালী, আমি মহাশক্তিধর। তারা আমার শক্তি সম্পর্কে জানে না। তাদের রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার আমি আল্লাহ দিতে পারি, যে কোনো এক প্রকার লাগিয়ে দিলে ওর বাহাদুরি শেষ হয়ে যাবে। আমি কিন্তু আজিজ। আমি কি? 2 নম্বরে আমি গফর। আমি কাদের জন্য গফর? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়েও যায়, আপনার কর্মপদ্ধতি যদি ভুলও হয়ে যায়, আপনার কাজ কারবার যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে, আমার আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহ এই আয়াত দুটা বাস্তব জীবনে আমাদের আমল করার তৌফিক দিন। আমিন।